হঠাৎ করে টুনি ভীষণ জ্বরে পড়েছিল। তবে প্রতিবেশী পাখিদের সেবা যত্নে টুনি কিছুটা সুস্থ হয়, কিন্তু টুনির দুর্বলতা কিছুতেই কাটছিল না। জানালার পাশে বসে টুনি হতাশ হয়ে বৃষ্টি দেখছিল। উফ, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এই বৃষ্টিতে তো কিছুতেই বাইরে বের হওয়া সম্ভব নয়। এমনিতেই তো আমার শরীরটা ভীষণ দুর্বল, একটু উঠতে ইচ্ছে করে না। মন চায় শুধু সারা দিন বিছানায় শুয়ে থাকি, কিন্তু পেটে তো ক্ষুধার জ্বালা ইঁদুর দৌড়াচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড! আমি যে পুরো ভিজে গেলাম, আর এদিকে কালো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। কি গো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমাদের ঘরের চাল যে ফুটো হয়ে গিয়েছে। আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আয় কালো, আয়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? ওরে আমার ফুটো কপাল রে, হঠাৎ ঘরের চালটাও এভাবে ফুটো হয়ে গেল কেন? মহা মুসিবতে পড়লাম তো। তোমার আর কি মুসিবত? বৃষ্টির জল তো তোমার শরীরে পড়ছেই না, জল তো পড়ছে আমার শরীরে। এই রে, এটা তো আমার মাথাতেই ছিল না। বউ, তুমি বরং এবার এখানে এসো, নয়তো তো ঠান্ডা লেগে যাবে তোমার। এসো বউ, এসো। হয়েছে তো, এবার হয়েছে। এতক্ষণ চাল ফুটো হয়ে জল পড়ছিল, এখন তো পুরো চালটাই উড়ে গেল। এবার কি হবে বলো তো? সেসব পরে বলছি, আগে তো ঘরের সব জিনিসপত্র ভিজে যাওয়ার আগে গুছিয়ে নিতে হবে। এই বলে কালু ঘরের দামি জিনিসপত্র আর খাবার দাবার সব একটা পুঁটলিতে বেঁধে নিতে থাকে, আর কাকুলি বৃষ্টিতে ভিজতেই থাকে। এই ঝড় বৃষ্টিতে আবার কে এলো? আহ, একটু শুয়েও শান্তি নেই। কে কে এসেছো? কে? আরে তোমরা, তাও আবার এমন ঝড় বৃষ্টির মধ্যে? কি হয়েছে কালু দাদা? আমার ঘরের চাল উড়ে গিয়েছে টুনি, বড্ড বিপদে পড়ে আমরা তোর কাছে এসেছি। দয়া করে একটু আমাদের আশ্রয় দে না টুনি। আশ্রয় চাইছো দাদা? সেটা আবার তোমাদের দুজনের জন্য নাকি? আসলে আমার ঘরটা একটু ছোট তো। কোনো অসুবিধা নেই টনি, আমরা দুজনেই মানিয়ে নিতে পারবো। তবে আমরা কিন্তু ফ্রিতে তোর ঘরে আশ্রয় নিব না, বিনিময়ে তোকে শস্যদানাও দিব। বিশ্বাস না হলে এই নে শস্যদানা। কথাটা বলে কালু টুনির হাতে শস্যদানার পোটলাটা তুলে দেয়, আর তখনই কাকুলি কাক মোবাইল ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে নেয়। এরপর থেকে টুনি কালুর দেয়া শস্যদানা খেয়ে দিন কাটাতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যেই শস্যদানা সব শেষ হয়ে যায়। আজ কিন্তু মোটেও আলসেমি করো না, বুঝলে? বেশ কদিন পর বৃষ্টিটা থেমেছে, আজ অনেক শস্যদানা সংগ্রহ করবে। বলা তো যায় না আবার কবে বৃষ্টিপাত শুরু হয়। বর্ষাকালের আকাশ বলে কথা। হয়েছে গিন্নি, থামো তো থামো এবার। তোমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, আমিও সবকিছু বুঝি। আরে টুনি, তুই ফসলের মাঠে কি করছিস? তুই না কদিন আগে খুব অসুস্থ ছিলি? হ্যাঁ রে সুখী, অসুস্থতা সেরেছে বেশ কিছুদিন হলো, দুর্বলতাও কেটে গেছে অনেকটা। তাই আজ এলাম। শস্যদানা সংগ্রহ না করে তো আর উপায় নেই, খাবার তো খেতেই হবে, বল? তুমি ঠিকই বলেছো টুনি, যাই হয়ে যাক খাবার তো জোগাড় করতেই হবে, আর খাবারও খেতে হবে। সুখীর মতে তো সুযোগ পেলেই খাবার সংগ্রহ করা উচিত। ঠিক বলেছি না সুখী? হয়েছে, তোমাকে আর মজা করতে হবে না, আমি তো ভুল কিছু বলিনি। চলো এখন শস্যদানা সংগ্রহ করি, পরে না হয় গল্প করা যাবে। সুখী পায়রার কথা শুনে টুনি আর কবুতর শস্যদানা জোগাড় করতে শুরু করে। বেশ কিছু শস্যদানা জোগাড় করে নিয়ে টুনি উড়াল দেয়, আর বাসার সামনে যেতেই দেখে ঘরের দরজা বন্ধ। কি কাণ্ড, ঘরের দরজাটা আবার বন্ধ করলো কে? কালু দাদা, কাকুলি দিদি, শুনছো তোমরা? দরজাটা খোলো। দাদা ও কাকুলি দিদি, শুনতে পাচ্ছো? কি হয়েছে টুনি, এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? আর একটু হলেই তো দরজাটা ভেঙে যেত। বাহ, আমার ঘর আমার দরজা, অথচ তোমার দয়া মায়া যেন উপচে উপচে পড়ছে। হয়েছে, সরো তো কালু দাদা, দরজা থেকে সরো। ভিতরে যেতে দাও আমাকে, বড্ড ক্লান্ত লাগছে আমার। ভিতরে যাবি মানে?
আমাদের ঘরের ভিতরে তোর কি কাজ? আর তোর ঘর দরজা মানে? ভুলে যাস না টুনি, অনেকগুলো শস্য দানা দিয়ে আমি তোর কাছে এই ঘরটা কিনে নিয়েছি। কি কি যাতা বলছো তুমি? ঘর কিনে নিয়েছো মানে কি? আমি তো তোমার কাছে এই ঘর বিক্রি করিনি। তুমি তো শস্যদানা আমাকে দিয়েছিলে আমার ঘরে আশ্রয় নেয়ার জন্য। ওসব ভুলে যা টুনি, আমরা তোর কাছে এই ঘর কিনে নিয়েছি। আর শস্যদানার বিনিময়ে তুই আমাদের কাছে এই ঘর বিক্রি করেছিস। এই হলো তার আসল প্রমাণ। এই কথা বলে কাকুলি কাক টুনিকে শস্যদানা দেওয়ার সেই ছবিগুলো দেখায়। আর এসব দেখে তো টুনি কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। আর কালু কাকুলি মিলে টুনিকে তাড়িয়ে দেয়। তোর কথা শুনে খুব কষ্ট পেলাম টুনি। আমার বনে এমন অন্যায় আমি কিছুতেই মেনে নিব না। কালু কাকা অন্যায় ভাবে তোর ঘর দখল করতে পারে না। আমি এর বিচার করবই করব। আপনার কথা শুনে খুব আশ্বস্ত হলাম প্রধান মশাই। ন্যায্য বিচার পাওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি সঠিক বিচার করে আমার ঘরটা ফিরিয়ে দিন। তুই শান্ত হ টুনি, একদম চিন্তা করিস না। আমি আজই এর একটা হেস্তনেস্ত করব। সিপাহী, এক্ষুনি যাও আর ডেকে আনো ওই কালু কাকার কাকুলি কাককে। পাখি প্রধান ঈগলের নির্দেশে সিপাহী তোতা আর পেঁচা বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কালু আর কাকুলি কাককে ডেকে আনে। সেখানে টুনিকে দেখেই কালু কাকুলি সবটা আন্দাজ করতে পারে। কালু কাকুলি, একটা জরুরি কারণে আমি তোদেরকে এখানে ডেকে এনেছি। তোরা হয়তো সেই কারণটা এতক্ষণে আন্দাজ করতে পেরেছিস, কারণ অন্যায়কারী কখনো তার অন্যায় ভুলে যায় না। আপনার এই ধারণা সত্যি ভুল প্রধান মশাই। আমরা কোনো অন্যায় করিনি। টুনির কথা শুনে আপনি আমাকে অন্যায়কারী বলতে পারেন না। আমি যে টুনির কাছে ঘরটা কিনে নিয়েছি তার প্রমাণও আছে। দেখুন প্রধান মশাই, এক পোটলা শস্যদানার বিনিময়ে টুনি আমাদের কাছে ঘর বিক্রি করেছে। না প্রধান মশাই, ওরা মিথ্যে কথা বলছে। আমি ঘর বিক্রি করিনি। আমি তো বর্ষার সময় ওদের আশ্রয় দিয়েছিলাম মাত্র। সবই বুঝলাম, কিন্তু তুই কি কালুর কাছে শস্যদানার পোটলা নিয়েছিলি কিনা? মানে ছবিটা সত্যি কিনা? ছবিটা সত্যি। আমি কালু দাদার কাছে শস্যদানা নিয়েছিলাম ঠিকই, তবে সেটা ঘর বিক্রির জন্য নয়। আমার কথাটা আপনি বিশ্বাস করুন প্রধান মশাই। কথা শুনে বিশ্বাস করার অবস্থানে আমি নেই টুনি। প্রমাণ ছাড়া আমি কোনো বিচার করতে পারবো না। আর প্রমাণ অনুযায়ী কালুর কাছে তুই শস্যদানা নিয়েছিস, তাই ঘরের মালিকানা যে তোকে এবার ছেড়ে দিতে হবে টুনি। প্রধান মশাই সত্যি বলেছে, আমরা প্রমাণ করতে পেরেছি ওই ঘর আমরা কিনেছি। তবে এবার তোরা তোদের ঘরে ফিরে যা। ঈগলের কথা শুনে কালু কাকুলি খুশিতে লাফাতে লাফাতে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর ঈগল টুনির পাশে এসে গম্ভীর ভাবে দাঁড়ায়। জ্বলে গেল রে, জ্বলে গেল, পুড়ে গেল। আমার গলাটা শেষ হয়ে গেল। এখানে এত ধোঁয়া কোথা থেকে আসছে? আমিও তো বুঝতে পারছি না কাকুলি, এদিকে আবার ধোয়ার সাথে আবছা আলো, ঘটনাটা কি? ঘটনার কিছুই ঘটেনি এখনো, তবে এবার ঘটবে, কারণ ডাইনি এ ঘরে থাকবে। ঘরটা যে ভারী সুন্দর, দেখেই আমার পছন্দ হয়েছে। কিন্তু ঘরে ঢুকে যে শিকারের দেখাও পাবো সেটা তো ভাবিনি। নিশ্চয় এ বনে অনেক শিকার পাবো। আগে তো তোদের খেয়ে নেই। কি 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 ডাইনি? তাও আবার পাখি খেকো? বুঝেছি, বাঁচতে হলে পালাতে হবে, পালাও। ভয়ে আতঙ্কে চিৎকার করে কালু কাকুলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই জানালা দিয়ে দুই সিপাহী আসে। তথ্য প্রমাণের জাতাকলে সত্য চাপা পড়লে এভাবেই বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করতে হয়। আর সেটাই আপনি প্রমাণ করে দিলেন প্রধান মশাই। আপনার বুদ্ধিমতো কাজ করে আমি দুষ্টু কালু কাক ও কাকুলি কাককে তাড়াতে পেলাম। দেখলে তো বন্ধুরা, ঈগলের কথাই সত্যি। তথ্য প্রমাণের জাতা কলে সত্যিটা চাপা পড়লে বুদ্ধি খাটিয়ে শত্রুর মোকাবেলা করতে হয়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। একদিন আগের কথা, অচিনপুর নামে একটা ছোট্ট বন ছিল। সেই বনে বাস করত অনেক পাখির পরিবার। তারা গাভী পালন করে তাদের জীবিকা নির্বাহ করত। হঠাৎ সেই বনে ধেয়ে আসে এক বিপদসীমার আভাস। শুনেছিস মোড়ল বাবুর সাদা গাভীটা নাকি রাতের বেলা চুরি হয়ে গেছে? হ্যাঁ সুখী দিদি, আমিও তাই শুনলাম, কিন্তু আমার মনে হয় এটা কোনো চোরের কাজ নয়, বুঝলে? এটা নিশ্চয়ই জঙ্গলের কোনো হিংস্র পশুর কাজ, কারণ চোর হলে তো একটা গাভী রেখে একটা গাভী নিয়ে যেত না। ওমা, তাই তো, এটা তো কারোর মনে হয়নি। তবে যাই হোক না কেন, আমাদের গাভীগুলো কিন্তু দেখে শুনে রাখতে হবে। কি দেখে শুনে রাখার কথা বলছো গো সুখী দিদি? কাল রাতে মোড়ল বাবুর একটা গাভী নাকি চুরি হয়ে গেছে। এই কথাটা পুরো বনের সবাই জানাজানি হয়ে গেছে। আর তুই কিনা এখনো খবরই পাসনি? মোড়ল বাবু তো আমার শ্যামলীকে কিনে নিয়েছিল। টাকার অভাবে আমি আমার আদরের শ্যামলীকে বিক্রি করে দিয়েছিলাম, তবে আমার শ্যামলী চুরি হয়ে যায়নি তো। এরপর টুনি পানি না নিয়ে মোড়ল বাবুর বাড়িতে চলে যায়। মোড়ল বাবু, ও মোড়ল বাবু, শুনলাম আপনার নাকি একটা গাভী চুরি হয়ে গেছে। আরে টুনি, তোর থেকে যে সাদা গাভীটা কিনেছিলাম সেটা কাল রাতে কে যেন চুরি করেছে। আমার মন বলছে এই বনের কোনো পাখি আমার ঘরে চুরি করতে আসার সাহস পাবে না। এটা নিশ্চয়ই জঙ্গলের বাঘের কাজ। শ্যামলী, আমার শ্যামলী, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি শ্যামলী? তোকে প্রতিদিন মোড়ল বাবুর ঘরে এসে দেখে যেতাম, এখন আমি তোকে না দেখে কিভাবে থাকবো? কাঁদিস না রে টুনি, ক্ষতি তো আমার হয়েছে। এই বনের অন্য কারো এমন ক্ষতি হওয়ার আগে আমাদেরকে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। এরপর টুনি কাঁদতে কাঁদতে মোড়লের বাড়ি থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। সন্ধ্যা বলি, এই কাঁচা ঘাসগুলো সবগুলো খাবি। আর শুনছি বনে নাকি চোর প্রবেশ করেছে, তাই তোর কাছে কোনো অপরিচিত পাখি এলে অনেক জোরে চিৎকার করবি, তখন আমরা তোকে ঠিক বাঁচাতে চলে আসব। এবার তাহলে আমি যাই, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, গিয়ে একটু বিশ্রাম করি। এরপর কবুতর গোয়াল ঘরের দরজা লাগিয়ে তাদের ঘরে ঘুমাতে চলে যায়। আর দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। একটা মাত্র গাভী আমার, এই গাভীর দুধ বিক্রি করে টেনে টুনে সংসার চালাতাম, সেই গাভীর উপর কার নজর পড়লো? হায় হায় রে। সখী আমার এত সকাল সকাল কাঁদছে কেন? কি সব যেন বলছে, ভালো করে শুনতেও তো পারছি না। গিয়ে দেখি তো। এ কি, আমার গোয়াল ঘরের এই অবস্থা কি করে হলো? আরে আমাদের ধবলি, ধবলি কোথায় গেছে? সুখী, আয় সুখী, আমাদের ধবলিকে দেখতে পাচ্ছি না কেন? হায় হায় রে, সৃষ্টিকর্তা আমাদেরকে কোন পাপের শাস্তি দিল? কবুতর ও সুখীর কান্না শুনে আশেপাশের সবাই তাদের বাড়িতে চলে আসে। না, এভাবে চলতে থাকলে তো আমাদের বনের কারো বাড়িতে একটা গাভীও থাকবে না। মোড়ল বাবু, ও মোড়ল বাবু, আমাদেরকে কিছু একটা করতেই হবে। আমরা কেউই গাভী চোরকে ধরতে পারবো না রে টুনি। সে যদি আমাদের মধ্যে কেউ হতো তাহলে চোরকে ধরা খুবই সুবিধার হতো, কিন্তু সে তো জঙ্গলের হিংস্র বাঘ। আমরা ওই বাঘকে ধরতে পারবো নাকি? পারবো না, পারবো না, কেউ ধরতে পারবো না। আর ধরতে পারলেও আমরা বাঘের সাথে পারবো নাকি? 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আর আমার বিশ্বাস, যেখানে আমরা সবাই থাকবো সেখানে বাঘকেও হার মানিয়ে দিতে পারবো। তাই তোমরা সবাই তৈরি থেকো। আজ আমরা টিয়ে দিদির বাড়িতে পাহারা দিব, কেননা এই বনে টিয়ে দিদির বাড়িতে বড় গাভী আছে। টুনির কথা শুনে সবাই যে যার বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই সবাই টিয়ের বাড়ির আশেপাশে থাকা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর টিয়ের বাড়িতে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর টিয়ের গাভীটা হাতে নেয়। ওরে বাবারে, এ তো বাঘ নয়, এ তো জঙ্গলের ভয়ঙ্কর ডাইনি। আর এ তো বাঘের থেকে বেশি শক্তিশালী। টনি রে টনি,
আমরা বুঝি আর এই বনে থাকতে পারবো না। এক্ষুনি বুঝি আমাদের সবাইকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন আমাদের ভয় পেলে চলবে না কবুতর দাদা। যেভাবেই হোক এই গাভী খাওয়া ডাইনিকে পরাজিত করতেই হবে। এ কি, ডাইনিটা টিয়ে দিদির গাভীকে নিয়ে কোথায় যাচ্ছে? এসো সবাই, আমরা ডাইনির পিছন পিছন যাই। এরপর সবাই ডাইনির পেছন পেছন চলে যায়। আর কিছুক্ষণ পর সেই ডাইনি একটা খাল পাড়ে চলে যায়। আমাদের বনের এই খাল পাড়ে এত সুন্দর বাঁধাকপির বাড়ি আছে, তা তো আমরা জানতাম না। কিন্তু ডাইনিটা গাভীকে না খেয়ে এই ঘরে নিয়ে এলো কেন? ঠিক বলেছিস টুনি, চল আমরা ওই জানালা দিয়ে উকি মেরে দেখি। তুই এসে গেছিস, আয় আয়। এই গাভীটা আগের গাভীদের তুলনায় অনেক বড়, তাই এর দাম সব থেকে বেশি হবে। কাল সকালে আমরা দুজন মিলে একে বাজারে নিয়ে যাব, আর তার আগে তো তোর রূপটা আগের মতো করে দিতে হবে। হিড়িং বিড়িং তিড়িং ছাট, ডাইনি থেকে কাকুলির রূপ হয়ে যা ফটাফট। এই মন্ত্র পড়ে তান্ত্রিক সেই ডাইনির শরীরে পানি ছিটিয়ে দেয়, আর সাথে সাথে কাকুলি নিজের রূপে ফিরে আসে। তান্ত্রিক বন্ধু, তোর বুদ্ধির তুলনা হয় না। তোর মন্ত্র পড়া পানি দিয়ে ডাইনি সেজে অন্যের গাভী চুরি করে নিয়ে আসি, আর সেই গাভী বিক্রি করে আমরা অনেক অনেক টাকা পেয়ে যাই। কিন্তু বন্ধু, তুই আমাকে ডাইনির রূপ দিয়ে গাভী চুরি করতে পাঠিয়ে দিস কেন? তোর মাথায় সেই বুদ্ধিটুকুও নেই? শোন, যদি তুই কখনো গাভী চুরি করতে ধরা পড়ে যাস, তখন গাভীর মালিক তোকে ডাইনি ভেবে ভয় পেয়ে পালিয়ে যাবে। আর এজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য ডাইনির রূপ দিয়েছিলাম। কাকলি ও তান্ত্রিকের সব গোপনীয় কথা বনের পাখিরা জানালার পাশে দাঁড়িয়ে থেকে শুনতে পায়। আর সাথে সাথে টুনি পুলিশের কাছে চলে যায়, আর পুলিশকে গিয়ে সব কথা খুলে বলে। আর পুলিশ টুনি সব কথা শুনে খালপাড়ে সেই বাঁধাকপির ঘরে চলে যায়, আর তান্ত্রিক ও কাকলিকে অ্যারেস্ট করে। আমাদের বনে গাভী চুরি, তাও আবার ছদ্মবেশে। এবার আমার সাথে থানায় চল, তারপর তোদের চুরি করার মজা দেখাচ্ছি। এরপর পুলিশ কাকলি ও তান্ত্রিককে ধরে নিয়ে যায়, আর টিও তার গাভীকে ফেরত পেয়ে যায়। অষ্টুনি সাহসিকতার জন্য আমরা আসল চোরকে ধরতে পারলাম। সত্যি আমাদের ভয় পেয়ে পালিয়ে না গিয়ে সাহসিকতার সাথে লড়াই করতে হবে, তবেই তো জয়ী হওয়া যাবে। দেখলে তো বন্ধুরা, সত্যি কখনো চাপা থাকে না। সত্যিকে যেভাবে লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, সেটা কোনো একদিন সবার সামনে আসেই। কেননা সত্যি সবসময় জয়ী হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।